হোয়াটসঅ্যাপ বাই দিস ইজ ব্ল্যাক জয়। সো গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমি আমার লাইফের একটা ড্রিমটা পূরণ করতে যাচ্ছি। মানুষের ছোটোখাটো তো অনেক ড্রিম থাকে, তেমন বড় কিছু না। তো গাইস, আকাশটা আজকে অনেক সুন্দর, দেখতে ইচ্ছা করতেছে। যাওয়ার পথে দেখলাম রয়্যাল ইনফিনিট। তো এইটা হচ্ছে হাজারো ছেলের নাকি ইমোশন। আসলে ভাই, এই বাইকটাতে কি আছে আমি নিজেও জানি না, বাট বাইকটা দেখতে অনেক সুন্দর লাগে। আর আমরা চলে যাচ্ছি আজকে জিসির মোড়। যাওয়ার পথে বিপ্লব উদ্যানে দেখলাম এখানে কাপল একটা বসে আছে। এখানে অল টাইমে কাপল থাকে ভাই। যারা সিঙ্গেল আছেন তারা এখানে আসবেন না, অবশ্যই মনে কষ্ট পাবেন আপনারা, কারণ সবসময় এখানে দেখবেন জোড়া জোড়া। গাইস, আজকের আবহাওয়াটা না একদম একদম মাতাল করে দেওয়ার মতো আবহাওয়া। মানে বাতাস, হালকা হালকা বাতাস গায়ে লাগছে। আর এইটা হচ্ছে 2 নম্বর গেট। ঢাকা শহরের মতো কিন্তু আমাদের চট্টগ্রামে তেমন একটা জাম নাই। আসলে চট্টগ্রাম তো চট্টগ্রামে ভাই, চট্টগ্রামের ভাই জামজট একদমই কম। জামজট থাকলে আগ্রাবাদের এদিকে একটু বেশি জাম থাকে, এছাড়া আর কোনো দিকে তেমন একটা জাম থাকে না। বাট যাওয়ার সময় ভাই একটা গাড়ি দেখে আমার মাথাটা ফুল নষ্ট হয়ে গেছে। দেখেন ব্ল্যাক কালার, আমি নিজেও ব্ল্যাক, গাড়িটা দেখে আমার মাথা ফুল মানে হ্যাং হয়ে গেছে। আর এইখানে ভাই একটা জিনিস খেয়াল করলাম কি জানেন, এখানে প্রচণ্ড পরিমাণ জাম ছিল সামনে একটু। জামটা কেন হয়েছে জানেন? জ্যামটা হওয়ার একটাই কারণ, এই যে দেখেন রাস্তার উপরে ভাই গাড়িগুলো এভাবে রেখে দিয়েছে। এই দেখেন ওইখানে কিন্তু অনেক দূর, মানে গাড়িগুলো একদম রাস্তার উপর রেখে ওরা চলে গিয়েছে, এই কারণে একটু জ্যাম হয়েছে। তো দেখেন গাড়িগুলো ভাই মানে ফুল রাস্তার উপরে, মানে গাড়িটা যদি একটা রিস্কাওয়ালা মামা যদি ভুলও হালকা করে লাগাই দেয়, ওদেরকে এসে চিল্লাচিল্লি করে। কিন্তু তারা যে গাড়িটা ভাই মানে এমন একটা জায়গায় রাখছে এখানে ভাই, মানে এতগুলা গাড়ি কিভাবে যাবে তারা এটা ভাবে না। আসলে ভাই বড়লোক তো, বড়লোকরা যেখানে ইচ্ছা সেখানে গাড়ি রাখতে পারে। দেখেন গাড়িটা কোথায় রাখছে। তারপর মামারে বললাম মামা 1000 টাকা ভাঙতে হবে। মামা বললো না বাবা, ভাঙতি না। লাস্টে ভাঙতি করে আনলাম মামার জন্য টাকা। তো মামাকে ভাড়াটা দিয়ে আমরা সোজা সানমারের ভিতরে ঢুকে যাব। সানমারের ওইখান থেকে আমি সেই জিনিসটা কিনবো। সেই জিনিসটা আগেই বললাম না, কারণ ভিডিওর লাস্টে দেখতে মজাই আলাদা। তারপর আমি সানমারের ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে আমি গ্যাজেটের দোকানে যাব, যেহেতু আমি গ্যাজেট কিনবো। এখানে নিচে ভাই মানে কসমেটিকের দোকান। তারপর চলে আসলাম রয়্যাল টেকনোলজিতে। তো এখানে আসলে এসে আমি এই ডিজিআই এর মাইক্রোফোনটা কিনতে আসছি। এটা নাকি নতুন আসছে, আর এই মাইক্রোফোনটা মানে অনেক ভালো, অনেকের মুখেই দেখছি। এখানে ক্যামেরা একটা ছিল, তো আমার কাছে টাকা ছিল না, সেজন্য নিতে পারলাম না। অবশ্যই নেক্সট টাইম আসলে ইনশাল্লাহ ক্যামেরাটাও নিব, কারণ ব্লগিংয়ের জন্য আমার ক্যামেরা খুব প্রয়োজন। তো গাইস, প্রথমে শুরুতে আমি বলেছিলাম এটা আমার ড্রিম। আসলে এটা আমার ড্রিম ছিল, কারণ ছোটোখাটো অনেক জিনিসই মানুষের ড্রিম থাকে। এই জিনিসটা কিনবো বলে অনেকবারই কেনা হয় না। তো আজকে ফাইনালি এই জিনিসটা কিনে ফেললাম। তো আজকে আমার থেকে অনেকটা ভালো লাগতেছে, কারণ এই জিনিসটা আমার অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। ফাইনালি আমার সেই শখের জিনিসটা আমি কিনে ফেললাম। তো গাইস, এইটার মধ্যে থাকে 2টা মাইক্রোফোন। আসলে এই জিনিসগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, আর এই জিনিসটা থাকলে অনেক ভালো লাগে। আর এই জিনিসটা অনেক ভালো, নতুন এসেছে মার্কেটে, আপনারা চাইলে এই জিনিসটা নিতে পারেন। তো যারা কন্টেন্ট করেন তাদের জন্য বেস্ট একটা জিনিস। আর এটা কম দামে আছে, অনেকটাই কম দাম। এটা 17,000 টাকা। তো অন্যান্য ডিজিআই এর যেগুলো আছে এগুলা আপনার প্রায় 30, 35, 25 এরকম হয়। বাট এই জিনিসটা অনেক কম আছে এবং জিনিসটা ভালো, কোয়ালিটি অনেক ভালো। তো চাইলে আপনারা সবাই ইউজ করতে পারেন। বাট এটা কিন্তু প্রমোশন ভিডিও না, এটা আমার থেকে অনেক ভালো লাগছে তাই আমি ভিডিওটা করেছি এবং ব্লগিংয়ের মাঝখানে এটা ঢুকিয়ে ফেলেছি। তো আমার এটা ড্রিম ছিল, তো আজকে থেকে আমার ড্রিমটা পূরণ হলো। তো সামনে আরও অনেক কিছুই ইনশাল্লাহ কিনবো। তো আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন সবসময়। যেমন আমার পাশে থাকেন তেমনি আমার পাশে থাকবেন।